মর্মান্তিক একটা ঘটনার জন্য। আমি ঢাকা ইউনিভার্সিটির একজন ছাত্র হিসাবে আমি এখানে অনার্স মাস্টার শেষ করেছি। আমি এখন এমফিল গবেষণারত ঢাকা ইউনিভার্সিটির। ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের প্রাণের জায়গা। আমাদের বাবা মায়েরা কষ্ট করে পরিশ্রম করে তাদের কষ্টের টাকা বিনিয়োগ করে আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য সুযোগ করে তৈরি করে দিয়েছেন। এবং এই বাংলাদেশের ইতিহাসের সাথে ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধের এবং প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয় ওতপ্রোতভাবে জড়িত। এখানে সারা বাংলাদেশের মেধাবী ছাত্রছাত্রীরা ভর্তি হয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই পাথরঘাটার একজন কুলাঙ্গার যিনি একটা রাজনৈতিক দলের সাথে জড়িত, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীদের নিয়ে, বিশেষ করে ডাকসু নিয়ে, ডাকসু বলতে আপনারা এটা অনেকেই জানেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্র প্রতিনিধি সরাসরি ছাত্রদের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়, তাদের নিয়ে উনি কুরুচিপূর্ণ এবং যে কথা আমরা অনেকেই মুখে নিতে লজ্জাবোধ করি, উনি এইরকম কথা বলেছেন। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। ইতিপূর্বে আমরা এটা নিয়ে প্রতিবাদ সমাবেশ করেছি। আজকের শামীম নামের যে কুলঙ্গার যে ব্যক্তি আমাদের বোনদের নিয়ে, ছাত্রদের নিয়ে এরকম কুরুচিপূর্ণ বক্তৃতা দিয়েছেন, অনতি বিলম্বে প্রশাসনের কাছে আমাদের দাবি থাকবে তাকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। বিক্ষোভ পরবর্তী এই সমাবেশে আমরা শামীমের গ্রেপ্তার চেয়ে যে বিক্ষোভ করেছি, শামীম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে তারা বেশ্যাখানা বলেছে এবং মাদকের আখড়া বলেছে। অনতিবিলম্বে শামীমের গ্রেপ্তার চাই এবং শামীমকে জেলে ভরার জন্য প্রশাসনকে আহ্বান জানাই। ঢাকা বিশ্ববিদ্যালয়কে এদেশের নাগরিক হয়ে উনি কিভাবে কলঙ্কিত করতে পারেন? আমার মা বোনরা আজকে সামনে এগিয়ে যাচ্ছে, তারা প্রশাসনের মা বোনরা সমানতালে পুরুষের সাথে এগিয়ে যাচ্ছে। ওখানে যে বেশ্যালয় বলা হয়, মাদকের আখড়া বলা হয়। আপনারা জেনে অভিভূত হবেন যে কয়েকদিন আগে এই জামাতের যে শিবিরের ডাকসুর নেতা ওরা একটা করেছিল, কনসার্ট করেছিল। সেই কনসার্টে তারা সিগারেট বিতরণ করেছিল। ওরা যেখানে সিগারেট বিতরণ করেছে, ওদের দলের লোকেরা ওইখানে কিভাবে সে বলতে পারে যে সাদিক কায়েমের আগে এই ডাকসু বেশ্যালয় ছিল? এটা ওনার বক্তব্যের সাথে সাদিক কায়েমদের কর্মকাণ্ডের কি কোনো মিল আপনারা পান কিনা, সেটা আমি প্রশ্ন রেখে গেলাম। একই সাথে প্রশাসনের কাছে বলতে চাই যে এই শামীম আহসানকে অতি দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করছি। সংগ্রামী সমাবেশ, সংগ্রামী উপস্থিতি, আপনারা ইতিমধ্যে শুনেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামে এই পাথরঘাটার কুলাঙ্গার শামীম একটি বাজে মন্তব্য করেছে। তিনি বলেছে ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি মাদকের আখড়াখানা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি একটি বেশ্যাখানা। আমি এই শামীমের বক্তব্যের তীব্র নিন্দা জানাই, কারণ আমার মেয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমান লেখাপড়া করে। আমি একজন অভিভাবক হিসেবে শামীমের এই বক্তব্যে আমার হৃদয় রক্তক্ষরণ হয়েছে, আমরা ব্যথিত হয়েছি। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অবিলম্বে শামীমকে গ্রেপ্তার করুন। আপনারা যদি শামীমকে গ্রেপ্তার না করেন, এই আন্দোলন ধীরে ধীরে অন্য খাতে প্রবাহিত হবে এবং আন্দোলন চলমান থাকবে।